কমপ্লেক্স নাম্বারে আমরা এর আগে বেশ কয়েকটি ক্লাস করেছি। আজ বেশ কিছু ইম্পর্টেন্ট সমস্যার সমাধান করব আমরা, যেগুলো খুব খুব কমন এবং অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চল দেখা যাক। প্রথম সমস্যাটা আছে, দেখ এক্স ওয়াই এ বাস্তব এক্স ওয়াই এ বাস্তব জেড সমান এক্স প্লাস আই ওয়াই এবং জেড মাইনাস আই বাই জেড মাইনাস অন equals to IA হলে দেখাও যে x minus half whole square plus y minus half whole square equals to half। দারুণ অঙ্ক এটা। কি বলেছে, এক্স ওয়াই এ বাস্তব আর জেড এর মান দেওয়া আছে। দেখ তাহলে এটা বাস্তব আর জেড দেওয়া আছে, এটা আর জেড এর একটা এক্সপ্রেশন আমাদেরকে দিয়েছে। তাহলে আমাদের কাছে যেটা আছে সেটাকে ব্যবহার করি আগে। কি বলেছে যে জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান ইকুয়ালস টু আই এ। যতক্ষণ জেড থাকবে ততক্ষণ আমাদের কোনো কাজ নেই, জেডটাকে সরাতে হবে। জেড এর জন্য এক্স প্লাস আই ওয়াই পুট করবো, তাহলে তাই করি। এই এক্স প্লাস আই ওয়াই, তাহলে অর এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই বাই এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু আই এ। অবশ্যই যেহেতু জেড এর মান পুট করেছিস তাহলে ডান দিকে লিখবি থার্ড ব্র্যাকেটে জেড সমান এক্স প্লাস আই ওয়াই। এবার এটাকে এক্স প্লাস আই ওয়াই ফর্মে অর্থাৎ বাস্তব অবাস্তব অংশে প্রকাশ কর। এক্স প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই ইকুয়ালস টু কত, আই এ। তাহলে দেখ ডান দিকে তো কিছু করার নেই, বাম দিকে আমাদের কি আছে, বাস্তব অংশ আর অবাস্তব অংশকে আলাদা করেছি, লক্ষ্য কর। এবার কি করব, নিচে যেহেতু হরে বাম দিকের হর, দেখ হরে আই রয়েছে, তাহলে আই কে সরাতে হবে। তাহলে আই কে সরাতে গেলে কি করতে হবে, এর অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। কার না, এক্স মাইনাস আই প্লাস আই ওয়াই। তাহলে এর অনুবন্ধী কি হবে, এক্স মাইনাস আই মাইনাস আই ওয়াই। তাহলে এর অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। আর এক্স প্লাস আই অফ ওয়াই মাইনাস ওয়ান, তাই তো, ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই। ভালো করে দেখ, এক্স মাইনাস আই প্লাস আই ওয়াই, তাহলে এর অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু আই এ, তাই তো। কি করলাম, বাম পক্ষের লব ও হরকে এক্স মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই ওয়াই দ্বারা গুণ করে, তাই করেছি। এবার নিচে কি আছে দেখ, উপরে গুণ করবি নিচে গুণ করবি। আচ্ছা নিচে আসছে দেখ, নিচে আসছে, তাহলে এটা স্কোয়ার, তার মানে এক্স মাইনাস আই হোল স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার মাইনাস আই এ, তাই তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার উপরে গুণ কর নিচে গুণ কর, মানে নিচে আই স্কোয়ারটা বসিয়ে দে। তাহলে উপরে গুণ করলে কি আসছে দেখ, আমরা প্রথমে এটা দিয়ে গুণ করছি এটাকে, তাই তো, এক্স ইন্টু এক্স মাইনাস আই এক্স মাইনাস ওয়ান মাইনাস আই এক্স ওয়াই। এবার এটা দিয়ে গুণ করছি প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ইন্টু আই। এটাতে গুণ করলাম এটাকে, এবার এটাতে গুণ করবো ওটাকে, যদি হয় তার মানে প্লাস অফ
ওয়াই ইন্টু আচ্ছা ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। কি করলাম এখানে দেখ, এই একটা আই আর এই একটা আই, দুটো আই মিলে আই স্কোয়ার হলো, আই স্কোয়ার মিলে মাইনাস ওয়ান, সেই এই মাইনাস ওয়ান এই মাইনাসটা প্লাস হয়ে গেল, তাই তো। বাই নিচে নিচে কি লিখছিস না, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আই এ। দুটো আই এর ব্যবহার হয়েছে, তাহলে ডান দিকে আমরা লিখে দিলাম আই সমান রুট ওভার মাইনাস ওয়ান, এরকম এসছে। এবার উপরে অর্থাৎ এর লবে হর দেখ আই মুক্ত হয়ে গেছে, তাহলে হর যদি আই মুক্ত হয়ে যায় তাহলে এবার আমাদের কাজ হচ্ছে লবটাকে বাস্তব আর অবাস্তব অংশে আলাদা করা। উপরে করছি হর, তাহলে এই অংশটা বাস্তব, তাহলে x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা বাস্তব, আর এই যে লাস্টে একটা বাস্তব এসছে প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এই অংশটা বাস্তব। দেখ এটা আর এটা, এই অংশটা অবাস্তব, তাহলে কমন নে প্লাস আই, আই কমন নিলে এখানে আসলো দেখ এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এটা আই, তার মানে হচ্ছে এক্স ওয়াই বাই কত আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আই। এবার আলাদা কর বাস্তব আর অবাস্তব অংশ, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু এক্স মাইনাস ওয়ান into y minus 1 minus xy by x minus 1 whole square plus y square equals to, ডান দিকে লক্ষ্য কর i a আছে, তার মানে কি বাস্তব অংশ নেই, তাহলে 0 প্লাস i a, তাই তো। এবার উভয় পক্ষে বাস্তব ও অবাস্তব অংশের তুলনা করে পাই। দেখ ভালো করে, উভয় পক্ষে বাস্তব অবাস্তব অংশ, তাহলে এটার সঙ্গে ওটা 0 হবে, তার মানে x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, কারণ লক্ষ্য কর এই অংশটা 0 আছে, হ্যাঁ, এবং x মাইনাস ওয়ান y minus 1 minus xy by x minus 1 whole square plus y square equals to a, তাই তো। তাহলে এবার লক্ষ্য কর আমাদের যেটা প্রমাণ আছে সেই প্রমাণে যাওয়ার জন্য আমাদের কোনটা দরকার, দুটো পার্ট এলো আমাদের, এই দুটোর মধ্যে আমরা কোনটাকে ব্যবহার করব। ডান দিকে বাম দিকের অংশটা দেখ, এটা this implies আচ্ছা আচ্ছা এখন x into x minus 1 plus y into y minus 1 by x minus 1 whole square plus y square equals to 0, ঠিক আছে। this implies x into x minus 1 plus y into y minus 1 equals to 0, যেহেতু x minus 1 whole square plus y square equals to not equals to 0, কারণ এটা হরে আছে, এই যে এই পার্টটা হরে আছে, যদি হরে থাকে হর যদি 0 হয়ে যায় তাহলে তো এটা ইনভ্যালিড হয়ে যাবে, সেই জন্য এটা 0 হবে না, আবার রেজাল্ট 0, তাহলে অবশ্যই লবটা 0 হবে। কত আসছে দেখ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এবার প্রমাণে কি আছে দেখ, এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার, তাহলে এই এক্স এর অংশকে পূর্ণবর্গে প্রকাশ কর, ওয়াই অংশকে পূর্ণবর্গে প্রকাশ কর, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে এক্স হলো প্লাস বি স্কোয়ার, তাই তো। দেখ ভালো করে, এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই এর পার্টটা যদি দেখি একই রকম ভাবে ওয়াই স্কোয়ার 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস হাফ স্কোয়ার, কি করেছি আমরা দেখ
এই হাফ স্কোয়ার প্লাস নিয়েছি, তাহলে হাফ স্কোয়ার মাইনাস হবে, এখানে হাফ স্কোয়ার প্লাস নিয়েছি, হাফ স্কোয়ার মাইনাস হবে, তাই তো? তাহলে দিস এমপ্লাইজ এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ হোল স্কোয়ার ইকুয়ালস টু, ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1/4 প্লাস 1/4। দিস এমপ্লাইজ হাফ রুট। দারুণ অঙ্ক এগুলো, অবশ্যই বাড়িতে একবার নিজেরা প্র্যাকটিস করবি, বোর্ডে শুধু দেখে থাকবি না, ভিডিওটা দেখে নিলে চুপ করে থেকে গেলি না, অঙ্কগুলো প্র্যাকটিস করবি নিজেরা। যতক্ষণ প্র্যাকটিস না করবি নিজেরা ততক্ষণ কিন্তু মনে থাকবে না। আর এইগুলো অঙ্ক কেমন, তুই যদি একবার প্র্যাকটিস করিস তাহলে কিন্তু মনে থাকবে। এরপরে একটা দেখি আমরা, দেখ এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 2 নম্বর, দেখাও যে y সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8 হলে এত হলে রুট ওভার 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস আই ওয়াই, হ্যাঁ ঠিক আছে, এর একটি মান কত হবে? রুট ওভার 2x প্লাস 8, যেখানে আই সমান রুট ওভার মাইনাস 1। ভালো করে দেখ অঙ্কটা, এটা খুব সুন্দর, মানে হাই কোয়ালিটির অঙ্ক। রুট ওভার 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস আই ওয়াই এর একটি মান, তাই তো? একটি মান এত, তার মানে এর অন্য মানও থাকতে পারে, কিন্তু আমাদের এই মানটাই আনতে হবে, ঠিক আছে, বা আমাদের দেখাতে হবে। যেটা দেওয়া আছে দেখ, প্রথমে কি আছে না, ওয়াই সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, তাই তো? এখানে দেখ যেটা বের করতে হবে আমাদের, এই জায়গাটা লক্ষ্য কর, এই জায়গায় সব কিন্তু 1 প্লাস আই ওয়াই, তাহলে ওয়াই এর মান দরকার। তাহলে এখানে ওয়াই এর মান যেটা দেওয়া আছে তাকে সিম্পলিফাই কর, অর্থাৎ তাকে যদি উৎপাদকে নিয়ে যাস তাহলে কত আসছে দেখ, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8 হয়। আমরা এখানে উৎপাদকে ভাঙছি, তাহলে x ইন্টু এক্স প্লাস 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4, তাই তো? তাহলে ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2। দেখ তো বোর্ডের দিকে লক্ষ্য কর, এরকমই কিছু একটা আসছে। তাহলে এখানে দুটো ওয়ের মানে দুটো উৎপাদক পেলাম। তাহলে এবার এই পার্টটা আমাদের দরকার। এবার রুট ওভার 1 প্লাস আই ওয়াই সমান রুট ওভার 1 প্লাস আই, তাহলে ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে এটা, দেখ ভালো করে, ওয়াই মানে হচ্ছে রুট অফ রুট, তাই না রে? রুট দিলেই হবে, আই ইন্টু তাহলে এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2, যেহেতু ওয়াই সমান রুট ওভার এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু, উদ্দেশ্য কিছুই নয়, এই ভিতরের অংশটাকে পূর্ণ, অর্থাৎ এই 1 প্লাস আই ওয়াইটাকে আমরা পূর্ণবর্গে প্রকাশ করতে পারছি কিনা এটা দেখবো আমরা, ঠিক আছে? যে 1 প্লাস আই ওয়াই আর 1 মাইনাস আই ওয়াই একে পূর্ণবর্গে করা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে ভিতরে আগে
তাহলে পূর্ণবর্গে করার জন্য দেখ এ আর এ কিন্তু আসলে এ এবং বি এর কাজ করবে, তাই তো? লক্ষ্য কর কি কি আছে ওখানে আমাদের। তাহলে যদি তাই হয় তাহলে এই যে i ইন্টু রুট অফ এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু, এই অংশটা আসলে কি হবে? এই অংশটা আসলে 2ab হবে। তাহলে এখানে একটা 2 দরকার। যদি 2 দরকার তাহলে আমরা একটা রুট 2 উপরে নিচে গুণ করে দিচ্ছি। তাহলে 2 প্লাস 2i রুট অফ এক্স প্লাস ফোর ইন্টু রুট অফ এক্স প্লাস টু। দেখ এটা 2ab হবে, তাহলে 2ab 2 দরকার তো। তাহলে লক্ষ্য কর 2 এটা a এটা b, তাহলে রুট অফ কত? তাহলে এই দুইটাকে এবার কি করতে হবে তোকে? এক্স প্লাস ফোর আর এক্স মাইনাস এক্স প্লাস টু এ প্রকাশ করতে হবে। তাহলে কত হতে পারে? এক্স প্লাস ফোর, দেখ ভালো করে, এই যে টুটা, এই টুটাকে আমাকে এ এবং বি তে নিয়ে আসতে হবে। এ এবং বি কি বলছে? এ হচ্ছে এক্স প্লাস ফোর আর আই বি হচ্ছে আই ইন্টু এক্স প্লাস টু। তাহলে আমাকে টু কে কত কত ভাঙলে আমরা এক্স প্লাস ফোর আর এক্স প্লাস এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফোর আর এক্স প্লাস টু পেতে পারি, তাই না? তাহলে আমরা যদি এক্স প্লাস ফোর লিখি তাহলে মাইনাস এক্স প্লাস টু, দেখ তো হয় কিনা। কত আসছে দেখ, এখানে আসছে এক্স প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস টু, তার মানে এক্স এক্স কেটে গেল, টু আসছে। তার মানে এটাই হচ্ছে প্লাস টু, ঠিক আছে, আই রুট ওভার এক্স প্লাস ফোর রুট ওভার এক্স প্লাস টু, তাই না, ইকুয়ালস টু 1/√2। তাহলে এটাকে রুট করি, তাহলে রুট অফ এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, তাই তো, প্লাস এখানে আই করলাম, তার মানে রুট অফ এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস টু টু এ, দেখ এ মানে হচ্ছে এটা 2 ইন্টু এ, বি বি মানে হচ্ছে আই অফ রুট অফ এক্স প্লাস টু, তাই তো? দেখ ভালো করে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। বি স্কোয়ারটা কি করেছি লক্ষ্য কর, আমাদের কাছে কি ছিল? মাইনাস অফ এক্স প্লাস টু, আমাদের কাছে ছিল মাইনাস অফ এক্স প্লাস টু। তাহলে এই মাইনাসটাকে প্লাস করলাম কি দিয়ে? আই দিয়ে। কি আই না আই স্কোয়ার দিয়ে। তাহলে আই স্কোয়ার সমান পুট করলাম, তাকে হোল স্কোয়ারে লিখে দিলাম, তাই তো? যেহেতু আই সমান রুট ওভার মাইনাস ওয়ান ইকুয়ালস টু 1/√2 রুট ওভার, তাহলে কত হলো? রুট অফ এক্স প্লাস ফোর, তাই তো, প্লাস আই অফ রুট ওভার এক্স প্লাস টু হোল স্কোয়ার। দেখতো পুরো ব্যাপারগুলো ভালো করে, খুব সাবধানে এগোবি, কিন্তু এরকমই আসছে। ইকুয়ালস টু 1/√2 ইন্টু কত হবে? রুট অফ এক্স প্লাস ফোর প্লাস আই অফ রুট অফ এক্স প্লাস টু, তাই না? এরকম কিছু একটা আসছে দেখ। তাহলে কি পেলাম? তাহলে অতএব রুট অফ 1 প্লাস আই ওয়াই সমান এটা পেলাম, এটাকে আমরা 1 নম্বর দিই। দেখ রুট অফ 1 প্লাস আই ওয়াই যদি এটা পাই, তার মানে এখানে প্লাস আসছে, আমাদের কাছে দ্বিতীয় পার্টটা কি আছে? রুট অফ 1 মাইনাস আই ওয়াই, তাহলে জাস্ট এখানে মাইনাস আসবে। এখানে আমরা লিখে দিই, আমরা অনুরূপ ভাবে দেখানো যায় root of 1 minus iy equals to 1/√2 into root of x plus 4 minus I of root of x plus 2। ভালো করে দেখ, এটা যদি প্লাসটা যদি প্লাস আছে তুই করে দেখ, মাইনাসটা মাইনাসই আসবে। তুই যদি চাস এটাকে দেখাবি, দেখাতে পারিস, যদি না দেখাস তাও হবে, কারণ আমি অলরেডি সেম জিনিস একটা ডিডাকশন করে দিয়েছি, ঠিক আছে? অতএব নম্বর কাটবে না। তাহলে এক্ষণে 1 ও 2, ঠিক আছে, এক্ষণে 1 ও 2 যোগ করে পাই কি আছে না রুট ওভার 1 প্লাস আই ওয়াই
প্লাস রুট ওভার 1 মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু, আচ্ছা আমি রুট টুটা কমন নিলাম, তাহলে কি দাঁড়ালো রুট অফ এক্স প্লাস আই রুট অফ এক্স প্লাস 2 প্লাস root of x plus 4 minus I of root of x plus 2। তাহলে এই যে i এর পার্টটা কেটে গেল, ঠিক আছে? যদি i এর পার্টটা কেটে যায় তাহলে আমাদের কাছে যেটা রইলো সেটা জাস্ট যোগ করলেই হয়ে যাবে রেজাল্ট। দেখ, আশা করি চলে আসবে। কি করলাম এখানে একটা জিনিস লক্ষ্য কর, এখানে জাস্ট প্রমাণের বাম পক্ষটাকে আমরা নিয়েছি, তাহলে ডান পক্ষগুলো যোগ করেছি, তাই না? তাহলে এরপর আসছে অতএব রুট অফ 1 প্লাস আই ওয়াই প্লাস রুট অফ 1 প্লাস আই ওয়াই ইকুয়ালস টু, ফার্স্ট তাহলে কত দাঁড়ালো 1 বাই রুট 2 ইন্টু, এটা 2 টাইমস আসছে, তাই না রে? প্রমাণটা কি ছিল? এটা দুটো তো আছে, রুট অফ এক্স প্লাস 4 রুট অফ এক্স প্লাস 4, তার মানে 2 টাইমস আসবে, তাহলে 2 টাইমস অফ রুট ওভার এক্স প্লাস 4, তাই তো? এবার যদি আমরা 2টাকে রুট করি দেখ, তার মানে 1 বাই রুট 2, এবার রুট 2 ইন্টু রুট 2 রুট ওভার ইন্টু রুট ওভার এক্স প্লাস 4, তাই তো? রুট 2 ভেঙে দেয়, রুট 2 কেটে গেল, রুট 2 ভিতরে গুণ করে দিই, তাহলে কত হবে 2x প্লাস 8। তাহলে অতএব রুট অফ 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার 1 প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 8। এইভাবে এগুলো করতে হয়। এরপরে আরেকটা একটু অন্য ধরনের অঙ্ক দেখ, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিবিআই যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। হ্যাঁ, কি আছে দেখ, জেড সমান এক্স প্লাস আই ওয়াই এবং মড জেড ইকুয়ালস টু 1 হলে দেখাও যে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1, জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1, যেখানে জেড নট ইকুয়ালস টু মাইনাস 1, কারণ মাইনাস 1 ওটা নিচে থাকছে না, তাই তো? মাইনাস 1 একটি বিশুদ্ধ কাল্পনিক রাশি, বিশুদ্ধ কাল্পনিক রাশি। খুব সুন্দর অঙ্ক এটা, বিশুদ্ধ কাল্পনিক রাশি। আমাদের কাছে কি কি দেওয়া আছে দেখ, আমাদের কাছে আছে হচ্ছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এবং মড অফ জেড ইকুয়ালস টু 1। জেড এর মান দেওয়া আছে, আবার মড জেড দেওয়া আছে, তাহলে মডকে তো তুলতে হবে। আমরা দেখ কমপ্লেক্স নাম্বারে যখন পড়েছিলাম প্রথম দিকের ক্লাসগুলোতে, সেখানে পরিষ্কার বলেছিলাম যে মডুলাসটা না তুললে কোনো কাজ হবে না। তাহলে মডুলাস তুলতে গেলে কি করতে হবে? আচ্ছা, তাহলে অতএব মড জেড ইকুয়ালস টু 1 অর এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 1, তাই তো? যেহেতু জেড সমান এক্স প্লাস আই ওয়াই, অর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। 1 নম্বর দেখ ভালো করে, এটা একটা বৃত্তের সমীকরণ, তোরা এরপরে পাবি। তাহলে আমরা এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন পেলাম মড জেডটাকে, অর্থাৎ এটা আপাতত থাক। এইবার আমাদের কাছে যেটা আছে সেটা, ঠিক আছে? কি আছে?
এখন আমাদের কাছে আছে জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়ালস টু জেড সরাতে হবে, কোনো কথা নেই, সব জায়গাতেই দেখতে পাচ্ছি জেডটাকে সরাতে হবে। তাহলে জেডের জায়গায় মান বসিয়ে দে, কমন মান, যেহেতু জেড সমান বাস্তব অবাস্তব আলাদা কর, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই বাই এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। দেখ জেড এর মান বসালাম, সিম্পলিফাই করলাম, কিন্তু ওই যে সেই একই সমস্যা, হরে কে চলে এসছে, এই যে আই চলে এসছে, তাহলে আই কে সরাতে হবে। তাহলে এই নিচের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ কর, তাই না? তাহলে নিচের অনুবন্ধী মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই, তাই তো? এর অনুবন্ধী কি হবে? এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই, তাই তো? এবার উপরে গুণ কর, এই গুণগুলো একটু সাবধানে করবি, কারণ যে কোনো সময় কিন্তু ভুল হতে পারে, কারণ একই জিনিস বারে বারে লেখা যত সহজ মনে হয় আসলে কিন্তু অত সহজ নয়। এক জিনিস বারে বারে লিখতে গিয়েই ভুলগুলো বেশি হয়, বরং মাথার চিন্তা ভাবনা যদি কাজ করে যে এরপরে কি কি লিখবো, তাহলে ভুল হয় না। কিন্তু আমি যখনই মাথা বুঝে নিবে যে এরপরে সেম জিনিস লিখতে হবে, তখনই ভুলের সম্ভাবনাগুলো থাকে। আচ্ছা, এরপর এটা চলে যাই আমরা, অতএব জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়ালস টু, আচ্ছা নিচে কত আছে? নিচে আছে দেখ, তাহলে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, আমি নিচে প্লাসটা একবারে লিখছি, হ্যাঁ? তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই তো? এখানে আই স্কয়ার হতো মাইনাস আই স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে আমি আই এর জায়গায় মাইনাস ওয়ান পুট করে প্লাস লিখলাম। আর উপরে গুণ করতে হবে, বাস্তব অবস্থা আলাদা করতে হবে। তাহলে প্রথমে এটার সঙ্গে এটা গুণ হবে, কত আছে দেখ, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, তাই তো? এটা দিয়ে এটা গুণ করলাম, মাইনাস আই ওয়াই অফ এক্স মাইনাস ওয়ান, এটা দিয়ে এটা গুণ করলাম, এবার এটা দিয়ে গুণ করছি, প্লাস আই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান, তাই তো? আই ওয়াই প্লাস এক্স প্লাস ওয়ান, এটা দিয়ে গুণ করছি, মাইনাস মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি একবারে লিখছি প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু আই সমান রুট ওভার মাইনাস ওয়ান, এখানে আই মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আসছিল, আমি একবারে লিখলাম। এবার সিম্পলিফাই করলে আসছে কত দেখ, এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই, হ্যাঁ, আই যদি আমরা ওয়াই কমন দিই, তাহলে ভিতরে আসছে দেখ এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, ইকুয়ালস টু, এখানে লক্ষ্য কর, আচ্ছা এখানে এক্সটা কেটে গেল, আর এই যে যেটা আছে এই অংশটা দেখ, এক নঙ্গে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান লিখেছি, তাহলে এটা সমান কত, জিরো প্লাস আই ওয়াই ইন্টু টু বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি করেছি দেখ, যে এক নঙের সাহায্যে এই যে এক নং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত, জিরো। এই যে জিরো পুট করেছি, ঠিক আছে? জিরো পুট করার ফলে কি দাঁড়ালো, নিচে তো বাস্তব আছেই, নিচে অবাস্তবের গল্প নেই, কারণ ওটা সরিয়ে দিয়েছি আমরা। তাহলে উপরে দাঁড়ালো টু আই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দিস ইকুয়ালস টু জিরো বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু আই ওয়াই বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে দেখ, যে রাশিটা আমরা মান বের করলাম, অর্থাৎ জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান, তাই তো? জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান, তার মানটা আমরা দেখতে পাচ্ছি ডান দিকের বাস্তব অংশ নেই, জিরো চলে এসছে। প্রশ্নটা কি ছিল, যে দেখাও যে এত এর, ঠিক আছে,
বা এত বিশুদ্ধ কাল্পনিক। মানে কি? তার মানে একটা কাল্পনিক রাশির মধ্যে, অর্থাৎ জেড এর মধ্যে এক্স প্লাস আই ওয়াই একটা বাস্তব অংশ একটা অবাস্তব অংশ থাকে। বিশুদ্ধ কাল্পনিক তাকেই বলা হবে যদি তার বাস্তব অংশ না থাকে, অর্থাৎ এক্স এর পার্টটা না থাকে। মানে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, তাই তো? জেড সমান এক্স প্লাস আই ওয়াই, যদি এই এক্স এর পার্টটা বাস্তব অংশ, তো এটা যদি জিরো হয়ে যায় তাহলে কি থাকলো? আই ওয়াই। তাহলে বাস্তবতা থাকছেই না একদম। বাস্তব পার্ট না থাকার জন্য তখন এই আই ওয়াই কে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক। ঠিক আছে? তাহলে এখানেও তাই এসছে। তাহলে এখানে ঠিক আছে, প্রদত্ত রাশিমালার, ঠিক আছে, রাশিমালার বাস্তব অংশ নেই, তার মানে শূন্য। তাহলে অতএব জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান একটি বিশুদ্ধ কাল্পনিক কি আছে প্রশ্নটা? রাশি। অতএব জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান একটি বিশুদ্ধ কাল্পনিক রাশি। এটাও শুধু ভিডিও দেখে থেকে যাবি না, ভিডিও দেখার পর এটাকে নিজের খাতাতে করবি, তারপরে কিন্তু মনে থাকবে। আর একবার করলে এটা ভুলবি না, সারা বছর দেখবি সামনে বছর পরীক্ষার সময় যদি এসছে করতে পারছিস। ঠিক আছে? তাহলে আমরা আজ এই পর্যন্ত শেষ করছি।